আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভালো আছেন? জাহির গো টাটা বাই বাই, সৌদি আরব বিদায়। হালার তালার কফিলে একটা টাকা, এত বছর ডিউটি করার পর একটা টাকা বকশিসের টাকা দেয় নাই। তারপরে গাড়ি চালাই, মানে ডিউটির দিনে গাড়ি চালাই পর্যন্ত এয়ারপোর্টে যাওয়া লাগছে। মানে কেউ একটা ব্যক্তি আইসা যে আমার মানে স্যুট কিনবো, ড্রেস কিনবো, এরকম কোনো সুযোগ সুবিধা আমার কফিলে দেন, কাজ করাতে করাতে একদম বেশ বানা লাইছে। তো কফিলের নামে শেষে বদনামি একটা করে গেছি সারা জীবন, কিন্তু ভালো কথাই বলছি। তো ফিউশনে আমগো মাতামের ওই যে নতুন আসছে লোক এটা, আর আমার যে ভিডিওটা করতেছে হলো আমগো ড্রাইভার যাইতেছি গাইসুমা এয়ারপোর্টে। উপরে কিন্তু ক্যামেরা দেখেন, 500 রিয়াল মারে দিব, তখন কিন্তু বরবাদ হয়ে যাবেন। গাইসুমা এয়ারপোর্টে চলে এসেছি ইনশাল্লাহ। এয়ারপোর্টটা দেখছেন না, অনেক সুন্দর দেখছেন। গাইসুমা এয়ারপোর্ট এটা আগের থেকে অনেক আপডেট করিয়ে এলাইছে। আপনারা ভিডিওতে থাকেন, যাইয়েন না, বুঝছেন? বিমান টিমান যা আছে সব কিছু আপনারা একদম দেখাই হাড়ালামো হাড়াই। তো বিমানে এখন বর্তমানে আমি গাইসুমা এয়ারপোর্টের ভিতরে ঢুকি যাবো, ভিতরে হবে কিন্তু ভিডিও চলবো, ভিডিও বন্ধ নাই। এই যে দেখেন একদম গাইসুমা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। ভিতরে গাড়ির ভিতরে কিন্তু লাগেজ টাগেজ আছে, আমি আবার লাগেজ মাগেজ নিতে পারি না। বাংলাদেশে কিন্তু সামনে অনেক বড় সমস্যা হয়েছে, এখন বোর্ডিং কার্ড পাসপোর্ট টাসপোর্ট দিয়ে লাইছে, মালের মারে বাপ মাল হয়ে গেছে 25 কেজি। তো এই লোকটা এয়ারপোর্টে কাজ করে, ভাই বারাদার কয় আমারে নাকি চিনে। তো ভিতরে এখানে কাস্টম, এখানে কিন্তু ভিডিও করা নিষেধ, যেহেতু সৌদির মাইওয়ালারা তাইওয়ালারা থাকে। তো সৌদি আরবে অনেক জায়গায় ভিডিও করা নিষেধ। আর এটা একদম ডাইরেক্ট বিমানের মাঠ, সৌদির মাইয়া লগল দেখছেন নি। তো সৌদিরা তো হচ্ছে জার্নিংটা পছন্দ করে না, 8 ঘন্টা 10 ঘন্টা, তারা বিমানে বেশিরভাগ হচ্ছে যে যাতায়াত করে আর কি। তো এই বিমানে আমরা যাইতেছি, বিমানেটা গাইসুমা, তো ওই কারণে ডাইরেক্ট মাঠ থেকে শুরু করে দিছে। এই হলো অবস্থা আর কি। তো বাংলাদেশে কারা কারা আসেন ইনশাল্লাহ দেখা হইতেছে, আইতেছি ফেনীতে। তো বিমানে এমনি উড়ে যাবেন আর কি, সিঁড়ি বাই বাই ডং 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 করে উড়ে যাবেন। ভিতরে আবার মান্যগুলো আছে সুন্দর সুন্দর, চাইতে নারবেন। সৌদিও আছে, আর সৌদি এয়ারলাইন্সে বেশিরভাগই হচ্ছে বাঙালিরা জব করে, বুঝছেন? সৌদি তৈদি এত একটা নাই, কারণ সৌদি এয়ারলাইন্স থেকে প্রবাসীরা বেশি আসে বাংলাদেশে। আবার ওই যে হাতের নাম কি, টিকেটার হাতের বউ আছে, হাতের বউ তো মালে মাল। তো এটা আমি চলে এসেছি, কোন জায়গায় এসেছি, এটা হলো আপনার এই দাম্মাম এয়ারপোর্টে চলে এসেছি শেষ পর্যন্ত। এখানে আমরা 2 ঘন্টার মতো ওয়েটিং করতেছি। এখানে একটা টিকটকের জন্য ভিডিও বানাতেছি, খেয়াল করছেন কিনা জানেন নি, দেখছেন নিজ কিনে দিয়ে মাইনে গিয়ে ওলাই গিয়ে দড়ি আন্দা করে বই রয়েছে, দেখছেন নি। তো টিকটক মিকটক বানানো শেষ, এরপরে আমি বিমানে উঠে যাম। বাইরে বাই বাঙালি যে বিমানে উড়ে ইয়ানেরা মাছ বাজার বানালাই, বুঝছেন নি। তো আপনার বিমানগুলো একদম সার্কেলে সুন্দরভাবে দেখাই, দেখেন একদম মাঠের মধ্যে বিমানগুলো সাজানো আছিল। তো আমি একটু ভিডিও করে লইছি। দেখেন বিভিন্ন বিশ্বে যত রকমের বিমান আছে সবগুলো এখানে মনে করেন যে সাজা টাজা রাখছে এরা। তো যখন যেটা দরকার তখন মনে করেন যে সামনে নিয়ে আসে আর কি। তো আমগো মনে হয় বিমানটাতে কোনো সমস্যা ছিল, ওই কারণে আমগো বাসে নিয়ে গেছে, বুঝছেন নি। বাসে নিয়ে তারপর বিমানে উঠাইছে। আর বিমানেও কি কমো ভাই, 700-800 মানুষ একসাথে উঠছে। তো বিমান আকাশে থাকতে যখন দেখা গেছে লোকেশনে 1 মিনিট এর আগে বাংলাদেশে নামে যাব, বিমান আকাশে থাকতে বাঙালি যা ছিল ভাই, বাঙালিগুলো আমি খারাপ কইতেছি না, তবে সবাই তো আর এক না। এটা হলো ফ্যান ফলোয়ার কিছু অ্যাড হয়ে গেছে, এর করে ভিডিওতে নিয়ে নিলাম, নাইলে আবার মনে কষ্ট যাইব। তো এটা হলো বিমানের সিট, সুন্দর করে বিমানে ওঠার সময় কিন্তু ঠিকঠাক ছিল, ঠিক আছে নি। আর খাওয়া দাওয়া মোটামুটি চিকেন মিকেন ঠিক আছিল, ভালো আছিল, খারাপ না। আর বাইরে যখন নাইমা যাবো দেখেন বিমান আকাশে থাকতে বাঙালি ভাই বেড়াতে সবাই সিরিয়াল একজন বিমান আটকালাইছে, এই জিনিসটা খারাপ লাগে ভাই। বসি থাকেন না, সমস্যা কি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে এসেছি বাংলাদেশে। মাতৃভূমি বাংলাদেশ অনেক মিস করছি এতদিন। তো কারা কারা মিস করতেছেন প্রবাসী ভাইয়েরা, চলে আসেন ভাই, মাত্র 1400-1500 টাকা টিকিট দিয়ে চলে আসতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।